আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স শুভ স্যানিটারি অ্যান্ড প্লাম্বারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একদমই নতুন একটি কাজ দেখাবো। সেটা হলো, বুঝতে পারতেছেন আসলে কি দেখাতে চাচ্ছে। ওই পাশেরটা এটা হলো মলের লাইন। এখানে হাই কমোড হবে, এখানে লো কমোড হবে। এখানে আমার কথা ছিল কি, এখানে হাই কমোড এখানে লো কমোড, এর জন্য যে অপশনটা আমি এখানে রেখেছিলাম পিছের থেকে হ্যান্ড পুশ, এখন আমার কেটে নিয়ে আসতে হবে। পাশে হলো আছে আপনার একটা কমন বাথরুমের লো কমোড, ওখানে একটা লং টব আছে। এই যে এটা কথা হলো, ভাই আপনি এভাবে কাজ করছেন কেন? অনেকের প্রশ্ন। এখানে যদি আমি টি ব্যবহার করতাম তাহলে পানিটা দুই ভাগে ভাগ হতো। এটা ব্যবহার না করে ওই পাশে গিয়ে যদি আমি এলবো ব্যবহার করতাম তাহলে এটার পানি ওটাতে যেত, ওটার পানি যাওয়ার সময় এদিকে ব্যাকে আসতো। বুঝতে পারছেন আশা করি। ওই বাথরুমের মল যদি এখানে টি ব্যবহার করতাম ওটাতে কিছু পার্সেন্ট যাইতো, যদি নাও যাইতো এটা যখন ব্যবহার করতাম এই যে এই মাছ পয়েন্টটা বাড়িকে দুই ভাগে ভাগ হয়ে যেত, ভাগ হয়ে এটাতে আসতে পারতো। এর কারণে ওয়াইটি ব্যবহার করা। এটা সচরাচর কেউ ব্যবহার করে থাকে না, খুবই কম। আমি এর আগের ভিডিওতে বলেছি যে হয়তো 95% মানুষই প্লেন ব্যান এগুলো ব্যবহার করে থাকে। তো পাশের বাথরুমে চলুন একটু দেখে আসি। এটা হলো কমন বাথরুম। এই যে দেখুন 45 ডিগ্রি ব্যান্ড খাওয়াইছি, এটা হলো লং টপ। এই যে 45 ডিগ্রি ব্যান্ড দিয়ে এসে লং টপ হয়েছে। এটা হলো ওয়েস্ট লাইন, এটা হলো প্যান হবে। তো এই হলো প্রিয় ভিউয়ার্স আমার কাজ। এখন আমার এই কাজের ভিতর বাকি আছে, এই যে দেখতে পাচ্ছেন 110/50 mm টি। এটা ব্যবহার হবে কোথায়? এই ওয়েস্ট লাইনে। এই যে সোজা একটা বেসিন হবে, ওই বাথরুম সেম ওই পাশে একটা বেসিন হবে, ওটা তো সেম এই ফিটিংসটাই ব্যবহার হবে। এখন আপনার কথা, ভাই এখন আবার এই যে পাইপ কাটবেন আবার, কিন্তু কেন এটা দিছি? আমি যদি এটা ফিটিং আগে দিতাম তাহলে কি হতো, কোন দিকে ঘুরবে এদিকে একটু কম বেশি হতো, বাঁকা হতো, এর কারণে দেওয়া হয়নি। আর এখন আমি অ্যাকুরেটভাবে বসাতে পারবো। আর ভাই ছোট রাখতে পারতেন, ছোট রাখলে এই যে মাটিগুলা বালুগুলা ভিতরে ঢুকতো, কাজের সমস্যা হতো, ডিস্টার্ব হতো, লেভেলটা আমি ঠিক রাখতে পারতাম, কারণ এটা হবে একদম নিচে। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন। আমি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভালো লাগলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।